হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এখন এই ভিডিওতে বেশ কতগুলো আপডেটস এবং বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গতকাল মানে 2 ফেব্রুয়ারিতে বসন্ত পঞ্চমী বা আমাদের যেটাকে আমরা বলি দুর্গা, এই যে সরস্বতী পূজা, সেই সরস্বতী পূজার পূর্ণ লগ্নে বেশ কিছু বাংলা সিনেমার শুভ মুহূর্ত কিন্তু হয়েছে। মানে সেই সিনেমাগুলোর অ্যানাউন্সমেন্ট ডেটও কনফার্ম করে দেওয়া হয়। তার মধ্যে যে সিনেমাটা ফার্স্ট হয়েছে সেটা হচ্ছে এই বছরের সবথেকে বেশি হায়েস্ট হাইপ তোলা সিনেমা রঘু ডাকাত, যেটাতে মুখ্য চরিত্রে অভিনয় করছে দেব এবং মুখ্য খলনায়কের চরিত্রে অভিনয় করছে অনির্বাণ। এছাড়া সিনেমাটাতে আছে রূপা গাঙ্গুলি, সোহিনী সরকার এবং ইধিকা পল। তো এই সিনেমাটা শুভ মুহূর্ত কিন্তু গতকাল কমপ্লিট হয়েছে। তার বিভিন্ন ছবি আপনারা ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে দেখতেই পাবে। এবং আমার কিন্তু বেসিক্যালি এই যে মহরতটা হয়েছিল, এই মহরত একটা জিনিস খুব ভালো লেগেছে। দেখবেন যারা যারা ছবিগুলো দেখেছেন যে সেখানে দেবদার হাতে একটা খাড়া রয়েছে, খাড়াটার ডিজাইনটা খালি দেখবেন, নিচের দিকে একটা সিংহের ছবি, আর পুরো ডিজাইনটা কিন্তু মারাত্মক একটা লুক দিয়েছে খাড়াটাকে। তো আমার এটা কিন্তু বেশ ভালো লাগবে। প্লাস এই আমার একটা ভালো মাস্টার স্ট্রোক লেগেছে, যেটা হচ্ছে ইধিকা পলকে এই সিনেমার সঙ্গে যুক্ত করা। তার একটা বড় কারণ আমি বারবার বলি, দেব কিন্তু একটা দুর্দান্ত স্ট্র্যাটেজি, তার মতো কেউ জানে না, ঠিক আছে? কারণ সেই স্ট্র্যাটেজিটা জানে বলেই আজকে খাদান কিন্তু এত একটা বিশাল কালেকশন করতে পেরেছে। দেব জানে কীভাবে তার সিনেমাকে প্রমোশন করতে। আজকে দেখুন ইধিকা পলের পারফরমেন্স যে অসাধারণ কিছু করে নিয়েছে এমন কিন্তু নয়, ঠিক আছে? আমার পার্সোনালি যদি আমি বলি, আমার কিন্তু তার সাথে দেবের কেমিস্ট্রি খুব একটা ভালো লাগেনি, আর তার গান, তার অভিনয়ও ভালো লাগেনি। বাট আমি আবার বলছি, আমি কেউ নয়, ঠিক আছে? বাট দ্য লার্জার অডিয়েন্স এই তাকে বিশাল পছন্দ করেছে। স্পেশালি ইধিকা পলের নামের থেকেও তার এই যে কিশোরী, এই জিনিসটাকে কিন্তু লোকে বিশাল পরিমাণে অ্যাট্রাক্ট করতে পেরেছে, ঠিক আছে? লোকে বিশাল অ্যাট্রাক্ট হয়েছে। তো ইধিকা পলের কিন্তু একটা অডিয়েন্স তৈরি হয়ে গেছে, যে এই আবার যদি দেবের সঙ্গে আমরা এনাকে দেখতে পাই তাহলে আমরা কিন্তু আবার দেখতে যাব, ঠিক আছে? তো এইটা কিন্তু একটা মাস্টার স্ট্রোক ইধিকা পলকে নেওয়া। তো হোপ এই সিনেমাটা দারুণ একটা বক্স অফিস কালেকশন আনবে, এবং এই সিনেমাটার বাজেটও কিন্তু অনেকটা বড়, 10 থেকে 11 কোটি টাকা বাজেট এই সিনেমাটার। এবং অনেকে এবার বলবে যে এই বাজেটে আমরা প্যান ইন্ডিয়া লেভেলের জিনিস দেখতে চাই, না, সেটা কখনোই পসিবল নয়। খাদানে কিন্তু কী বলবো, এই টাইপের অনেক ভিএফএক্সের কাজ ফাজ ছিল না, ঠিক আছে? কিন্তু এইখানে কিন্তু রঘু ডাকাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিএফএক্সের কাজ ফাজ থাকবে বলে আমার মনে হয়। তো এখানে দেখুন, এখানে আমরা তো আমাদের বাজেট তো 80-100 কোটি টাকা নয় যে আমরা অনেক ভালো কিছু করতে পারবো। বাট একটা জিনিস, আমি যখন ডুয়েল মুভিটার রিভিউ করেছিলাম, আমি লাস্টে ডুয়েলের যে লাস্টে একটা সেই কার অ্যাক্সিডেন্টের সিন আছে, ওই সিনটা একদম সেট ডিজাইনিং করে এবং সেট ডিজাইন না কিন্তু বিশাল বড় সেট ডিজাইনিং নয়, ওই আপনার দুটো হাত এরকম চওড়া করে যদি ছড়ান যতটা হবে সেরকম বড় একটা সেট ডিজাইনিং করে পুরো সিনটা করা। তো সেই রকমই কিছু কিছু জিনিস যদি করা হয়, আমার মনে হয় সেটা আরও বেটার হবে। সেটা কাস্ট অ্যান্ড ক্রিউ মেম্বার সিনেমার যারা অ্যাসিস্ট্যান্ট করছে, যারা বিভিন্ন কাজে ক্যামেরা ফ্যামেরাতে, তারা কিন্তু আরও বেশি ভালো এই জিনিসটাকে বুঝতে পারবে। ক্রিয়েটিভ টিম আরও ভালো বুঝতে পারবে। দেবদা নিজে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছে খাদানের ক্ষেত্রে, তো তারা আরও ভালো বুঝতে পারবে বলে আমার মনে হয়। তো হোপ, বাট এই সিনেমাটা যে হাইপটা তৈরি করা হয়েছে, সেই হাইপটা কিন্তু দুর্দান্ত। এই এর হাইপ খাদানের থেকেও বেশি হয়। তো এটা শিওর একটা বড় হিট হবেই। নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলে সেটা হচ্ছে অঙ্কুশ হাজরার আগামী সিনেমার কিন্তু শুভ মুহূর্ত কমপ্লিট হয়ে গেছে। অঙ্কুশ হাজরার প্রোডাকশন নম্বর 2 বলে এই শুভ মুহূর্তটা হয়েছে, তার সিনেমার কোনো নাম দেওয়া হয়নি। এবং অনেকে বলছে এটা মির্জা 2, না, মির্জা 2 নয়, এটা অন্য একটা কমার্শিয়াল প্রজেক্টই হতে চলেছে এবং ফুলি অ্যাকশনের উপরে একটা প্রজেক্ট হতে চলেছে। বাট একটা যে আনফর্চুনেট খুব জিনিস আমি দেখলাম, এটা শুধু অঙ্কুশ হাজরার ক্ষেত্রে নয়, এটা আমি বারবার দেখেছি বিভিন্ন অভিনেতা, মানে আমি নাম নিলে এখনও অনেকে বলবে যে তুমি এই অভিনেতার বিরুদ্ধে কথা বলছো, না, সেটা কখনোই নয়। বাট আমি দেখেছি সেই একজন অভিনেতা ছাড়া বাকি যারই সিনেমা আসুক, দেখি নিচে হাহা রিয়্যাক্ট, এই টাইপের রিয়্যাক্ট, প্রচুর হাহা রিয়্যাক্ট, এই টাইপের রিয়্যাক্ট করে। এবার কারা করছে আমি জানি না ভাই, আগে কিন্তু এই জিনিসটা দেখিনি। এবার আমি তাই একটা কথা বারবার বলতে চাই, শুধু দেবদা, শুধু জিদ্দা, শুধু মিঠুন চক্রবর্তী, শুধু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দিয়ে কখনো ইন্ডাস্ট্রির গ্রোথ করতে পারবে না। আজকে দেবদা যদি একটা 100 কোটির সিনেমাও দেয়, আজকে মিঠুন চক্রবর্তী যদি একটা 100 কোটির সিনেমাও দেয়, তাহলেও কোনো দিন কিন্তু ইন্ডাস্ট্রির গ্রোথ হবে না। প্রত্যেকটা স্টারকে এগিয়ে আসতে হবে। আজকে শুধু কেজিএফ বড় হিট হয়েছে বলেই যে কন্নড় ইন্ডাস্ট্রি এগিয়ে গেছে এরকম নয়। আপনি খোঁজ নিয়ে দেখুন, ওখানে দর্শন, সুদীপ, অর্জুন সারজা প্রত্যেকে কিন্তু হিট দেয়। তাদের সিনেমা প্যান্ডিয়া লেভেলে হিট হওয়ার দরকার নেই। কর্ণাটকে মানে তাদের নিজেদের স্টেটে হিট হচ্ছে সিনেমা, এটাই দরকার, নিজেদের স্টেটের অডিয়েন্সকে ক্যাপচার করা দরকার। এবার আমি খালি একজন স্টারকেই সাপোর্ট করবো, অন্য স্টারদের ইয়েতে খিল্লি রিয়্যাক্ট করবো, ইট ইজ ভেরি প্যাথেটিক। আমি এর আগে বনির বানসারার ক্ষেত্রেও বলেছিলাম, অমর সঙ্গীর ক্ষেত্রেও যে কেসটা হয়েছিল সেটা বলেছিলাম। তো এই জিনিসটা খুবই প্যাথেটিক জিনিস। তো দেখা যাক অডিয়েন্স বাকি স্টারদের সিনেমাকে কীভাবে নেয়। এবং আমার মনে হয় যে দেবদা যে প্রমোশন স্ট্র্যাটেজিটা করেছে, অঙ্কুশদাকেও মনে হয় বা যেই আসুক আগামী দিনে কমার্শিয়াল সিনেমা নিয়ে, এই স্ট্র্যাটেজিগুলোকে ফলো করা উচিত।
তো দেখা যাক কী করে। নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা এগেন একটা মুহূর্তের খবর, শুভ মুহূর্ত। সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী এই বছর শ্রীমান ভার্সেস শ্রীমতী নিয়ে আসছেন, যেটা এপ্রিল মাসে রিলিজ হবে। এর পরে মানে ডিসেম্বর মাসে মিঠুন চক্রবর্তীর নতুন সিনেমার কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, সেটা হচ্ছে প্রজাপতি 2, যেখানে মিঠুন চক্রবর্তীর সঙ্গে সহ অভিনেতা হিসেবে কাজ করবে দেব। এটা 2022-এর অল টাইম ব্লকবাস্টার সিনেমা প্রজাপতির সিকুয়েল। এবং এই সিনেমাটা জুন মাস থেকে লন্ডনে কিন্তু শুটিং শুরু হবে মিঠুন চক্রবর্তী এবং দেবকে নিয়ে, এবং এই সিনেমার একটা বড় অংশের শুটিং কিন্তু লন্ডনে হবে। এই সিনেমাটার আগের নাম ছিল প্রতীক্ষা, বাট নামটা চেঞ্জ করে এখন প্রজাপতি 2 রাখা হয়েছে। তো দেখা যাক এই সিনেমাটা কি প্রজাপতির মতো এত বিশাল বড় ব্লকবাস্টার হতে পারে, কারণ ফ্র্যাঞ্চাইজি ভালো একটা আছে। তো দেখা যাক কী হয়। এরপরে যে আপডেটটা দেবো, অফিসিয়ালি কিন্তু জানিয়ে দেওয়া হলো খাদান এই বছরের হায়েস্ট গ্রসিং সিনেমা। ইয়েস, খাদান 20 কোটি টাকার বক্স অফিস কালেকশান এনেছে, এবং এটা সুরিন্দর ফিল্মসের তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। তো দেখুন, অনেক ফ্যান পেজ অনেককেই এর আগে থেকে বলছে এত কোটি, বাট দেখুন আমি সেটা যে কোনো স্টারের ক্ষেত্রে হোক, অথেন্টিক আপডেট না পাবো কিন্তু কোনো কিছু শেয়ার করি না। খাদানের ক্ষেত্রে কিন্তু 20 কোটি টাকা সুরিন্দর ফিল্মস কিন্তু জানিয়ে দিয়েছে যে তাদের নেট বক্স অফিস এসছে। এটা কিন্তু একটা হিউজ সাকসেস দেবদার ক্ষেত্রে, কারণ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির টপ গ্রসার্স বেশিরভাগই দেখুন, সেটা অ্যামাজন অভিযান হোক, খাদান, চাঁদের পাহাড় বা প্রজাপতি, সবগুলোই কিন্তু দেবদার হাতে। তো ইজ এ হিউজ স্টার্ট, এটা তো আমরা বুঝতেই পারছেন। তো দেখা যাক তো রঘু ডাকাত এই লিগে জয়েন করতে পারে কিনা। এরপরে যে আপডেটটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, সেই আপডেটটা হচ্ছে ন্যাশনাল প্লেক্স কালেকশন 6th উইক, কিছু কিছু সিনেমার ফার্স্ট উইক এবং কিছু কিছু সিনেমার সেকেন্ড উইকের ন্যাশনাল প্লেক্স কালেকশন, স্পেশালি বাংলা সিনেমাগুলো। তো ফার্স্ট যদি খাদানের কথা বলি, খাদান কিন্তু 9টা সিনেমা ন্যাশনাল প্লেক্স থেকে, 9টা ন্যাশনাল প্লেক্স মানে 9টা সিনেমায় চলছিল ন্যাশনাল প্লেক্সে, সেখান থেকে প্রায় 3,69,00,000 টাকার মতো কালেকশন কিন্তু এনেছে নিজের 6th উইকে। সন্তানের কথা যদি বলি, সন্তান কিন্তু নিজের 6th উইকে 3টে সিনেমা থেকে, ন্যাশনাল প্লেক্সের 3টে সিনেমা থেকে মোটামুটি 1,32,000 টাকার মতো কালেকশন এনেছে। এবং খাদানের টোটাল ন্যাশনাল প্লেক্স কালেকশন 2,83,00,000 টাকা মতো, এবং সন্তানের টোটাল ন্যাশনাল প্লেক্স কালেকশন 1,44,00,000 টাকা মতো। তো ন্যাশনাল প্লেক্স কালেকশন দেখেই বুঝতে পারছেন যে এই দুটো সিনেমা হিউজ ব্লকবাস্টার ছিল আগের বছরে। এই বছরের সিনেমাগুলোর কথা যদি বলি, আগের বছর আরেকটা সিনেমা মেনশন করতে হচ্ছে চালচিত্র, যে সিনেমাটা এগেন একটা ভালো হোল্ড ধরে রেখেছে, এবং এই সিনেমাটাও কিন্তু নিজের 6th উইকে 78,000 টাকার বক্স অফিস কালেকশন এনেছে। বাকি যেসব সিনেমাগুলো রিলিজ হয়েছিল মাঝখানে, তার মধ্যে ভাগ্যলক্ষ্মী 2 লক্ষ টাকার মতো কালেকশন এনেছে, এবং যে দুটো সিনেমা মাঝখানের এবং ফেলুবক্সি, যেটা 81,000 টাকার মতো কালেকশন এনেছে। এবং অপর যে দুটো সিনেমা রিলিজ করলো এই 23শে জানুয়ারিতে, সেই দুটো সিনেমা হচ্ছে বিনোদিনী এবং সত্যি বলে সত্যি কিছু নয়। সত্যি বলে সত্যি কিছু নয় টোটাল মাল্টিপ্লেক্স কালেকশন ফার্স্ট উইক হচ্ছে 21 লাখ টাকা, এবং বিনোদিনীর টোটাল হচ্ছে 15 লাখ টাকা। ঠিক আছে, এবার যদি আমি সত্যি বলে সত্যি কিছু নয় টোটাল কালেকশানটা হিসাব করি, তাহলে টোটাল কালেকশান হচ্ছে যেটা জানানো হয়েছে তাহলে 50 থেকে 55 লাখ টাকার মতো। ঠিক আছে, সব মিলে তো কালেকশানটাকে বিলিভ করা যায়। কিন্তু বিনোদিনীর কিন্তু কোনোরকম কোনো কালেকশান তারা জানায়নি। সিনেমাটা ভালো হয়েছে অবশ্যই, কিন্তু বিনোদিনীর কালেকশান বিভিন্ন পেজ থেকে বা ফ্যান ক্লাবসগুলো থেকে যেগুলো বলা হচ্ছে যে দেখুন ন্যাশনাল প্লেক্স কালেকশান তো ঠিক 15 লাখ টাকা, আমি মনে করি এর থেকে যদি ট্রিপল কালেকশানও আনে বা ডবল কালেকশান আনে, তাহলে টোটাল কালেকশান দাঁড়ায় 60 লাখ টাকা। কিন্তু তারা বলছে এক উইকে টোটাল কালেকশান করে দিয়েছে 80 লাখ থেকে 1 কোটি টাকা। তো এটা তো আমার বিলিভ হচ্ছে না সিনেমাটা। দেখুন যেটা ভালো সেটা ভালোই, খাদান হিট করেছে, খাদানের কালেকশন নিয়ে সবাই অনেক কথা বলছিল, আমি কিন্তু কোনো দিন বলিনি, কারণ সবার ফার্স্ট প্রডিউসার কী বলছে, প্রডিউসার যখন জানিয়ে দিয়েছে এর উপরে কথা বলার কোনো জায়গা নেই। এবং আমরা নিজেরা দেখেছি যে সিনেমাটা রিলিজের পর থেকে টানা প্রায় 3 সপ্তাহ আপনার বুক মাই শোতে ট্রেন্ডিংয়ে ছিল, যেটা কোনো বাংলা সিনেমা থাকেনি। তো এটা নিয়ে ডিবেট করার কোনো জায়গায় নেই। কিন্তু অপরদিকে যে সিনেমাগুলো যেটা অবশ্যই ভালো সিনেমা বিনোদিনী, কিন্তু হয়তো অডিয়েন্স এভাবে নেয়নি, বা চললেও যতটা চলার কথা ছিল, যতটা খাদান বা সন্তান চলেছে সেরকম চলছে না, সেটা সত্যি বলে সত্যি কিছু না চলছে না। কিন্তু এই যে কালেকশানটা তারা বলছে 80 লাখ 1 কোটি টাকা, এটা আমার বিলিভ হলো না, স্পেশালি এই ন্যাশনাল মাল্টিপ্লেক্সের কালেকশানটা দেখে। তো দেখা যাক কী হয়। এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবা সিনেমাটা, যেটা হিন্দি সিনেমা 31 জানুয়ারিতে রিলিজ করেছিল, সেই সিনেমাটার বক্স অফিস কালেকশন নিয়ে। তো এই সিনেমাটার টোটাল যে বক্স অফিস কালেকশনটা স্যাসিঙ্ক অ্যাপের রিপোর্ট অনুসারে সিনেমা টোটাল 19 কোটি টাকার মতো কিন্তু নেট ইন্ডিয়ান বক্স অফিস কালেকশন করেছে, যেটা খুবই পুয়ার একটা স্টার্ট বলে আমার মনে হয় শাহিদ কাপুরের মতো একজন স্টারের থেকে। অপরদিকে আমি যদি স্কাই ফোর্সের কথা বলি, তখন স্কাই ফোর্সের প্রোডাকশন হাউস মানে ম্যাডক ফিল্মস থেকে জানা হয়েছে এই সিনেমাটা টোটাল এখন পর্যন্ত কালেকশন করেছে আপনার টোটাল মনে হয় 10 দিন বা 11 দিনে টোটাল কালেকশন করেছে 111 কোটি টাকার মতো। কিন্তু স্যাসিংকের যদি রিপোর্ট দেখি তারা বলছে 100 কোটি টাকার মতো, মানে ওই ঠিক আছে মোটামুটি একটা এই ডিফারেন্সটা মানাই যায়।
হয়তো 100 কোটি 105 কোটি এরকম কালেকশন করে যাচ্ছে, প্রোডাকশন হাউস একটু বাড়িয়ে তো বলেই, সব প্রোডাকশন হাউসই বাড়িয়ে বলে একটুখানি, তো সেটা হতেই পারে। বাট এই সিনেমাটা কিন্তু এখনও হিট হয়নি, ঠিক আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং সেকেন্ড যে সানডে, মানে এই যে সানডেটা গেল 2 তারিখ এবং 1 তারিখ, এই উইকেন্ডে কিন্তু খুব একটা যে হিউজ গ্রোথ নিয়ে ছিল, আমি ভেবেছিলাম ডাবল ডিজিটের নাম্বার আসবে, সেরকম কিন্তু আসেনি। তো দেখা যাক এই সিনেমাটা হিট হয় কিনা, নাকি অ্যাভারেজ বা অ্যাভারেজ ভার্ডিক্ট পায়। কারণ একটা কথা ঠিকই যে ইন্ডিয়ান অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি, অ্যাভিয়েশনের ওপরে যে সিনেমা হয়েছে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে, সেগুলো কিন্তু কোনোটাই হিট হয়নি। তো দেখা যাক এটা হিট ট্যাগ পায় কিনা। তো এই কটাই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।